তো ফাইনালি গাইস আমিও চলে আসলাম আমাদের যশোরের সেই ভাইরাল লেক দেখতে, যেখানে গেলে নাকি সাজেকের মতো ফিল পাওয়া যায়। আর আজকে বিস্তারিত সবকিছু দেখাবো যে কিভাবে আপনারা আসবেন, তাও আবার বিনা পয়সায় সাজেকের মতো ফিল নিতে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমি যশোরের সেই ভাইরাল লেক দেখতে, যেখানে গেলে সাজেকের মতো ফিল পাওয়া যায়। আর আপনাদেরকেও দেখাইতে চলে আসলাম যে আপনারা কিভাবে যাবেন। তো ফার্স্ট অফ অল রেল গেট পার হয়ে সোজা কিছু দূর আসার পরে দেখবেন চাষরার দুইটা রাস্তা পড়ে। তো আমরা বাম সাইডের রাস্তাটা বেছে নিলাম। হয়তোবা রাস্তাটা একটু ভাঙাচোরা, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে আর কি সহজে যাওয়া যায়। আর আমরা সবসময় যেহেতু এই রাস্তাতে চলাফেরা করি, তো আমরা এই রাস্তাটাই বেছে নিলাম। আপনারা চাইলে অন্য রাস্তা দিয়েও যাইতে পারেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল চাষরা মধ্যপাড়া জামে মসজিদের সামনে দিয়ে কিছু দূর আসার পর দেখতে পারবেন এমন একটা ছোট্ট লোহার ব্রিজ। আর ব্রিজটা পার হয়ে একটু সামনে গেলে দেখবেন ভাতুরিয়া ঈদগাহ ময়দান। আর ঈদগাহ ময়দানটা পার হওয়ার সাথে সাথে আপনারা দেখা পেয়ে যাবেন এমন সবুজ শ্যামল ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে রাস্তার চারিপাশ দিয়ে বয়ে গেছে হাজারো গাছপালা এবং বৃষ্টিতে জমে থাকা ধান ক্ষেতের সেই পানি, দুইটা মিলায় একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠছে। আর আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই সামনে এসে দেখলাম কয়টা আঙ্কেল জাল মেরে মাছ ধরতেছিল সেই জমে থাকা পানিতে। তো এইখানে দাঁড়ায় কিছুক্ষণ আঙ্কেলদের মাছ ধরা দেখে আমরা সোজা চলে গেলাম সারাপুল 4 রাস্তার মোড়। দেন ওইখান থেকে আমরা বায়ের রোডটা বেছে নিলাম, কারণ বায়ের রোডটায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেন বায়ের রোডটা ধরে কিছু দূর আসতে দেখি যে সামনে তো মাছ ধরার মেলা লেগে গেছে। না জানি 2024 সালে এসে আরো কত কিছু দেখতে হবে, কারণ এর আগে আমি রাস্তায় মাছ ধরা দেখছি, এখন দেখতেছি মানুষ ধান ক্ষেতের ভিতরেও জাল মেরে মাছ ধরতেছে। আসলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আশপাশে থাকা পুকুর বা বিলের সব মাছ এই ধান ক্ষেতের ভিতরে চলে আসছে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আর কথা বলতে বলতে আপনাদেরকে অনেক কিছুই দেখালাম। এখন চলে আসছি আমরা আমাদের সেই মেন প্লেসে, যেখানে আমরা ভিডিও করি, মানে উন্মুক্ত ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে বাগান বাড়ি। আর এই জায়গাটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা। আমরা আসলে সকালে যখন ঘুরতে বেরোই, তো আমরা আর কি এখানে এসে অনেক ভিডিও করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবেন। আসলে জায়গাটা এত সুন্দর, অনেকটা কিন্তু সাজেক বা বান্দরবনের মতো ভিউ পাবেন আপনারা। তো শুধু মানুষ টাকা খরচ করে বান্দরবন বা সাজেক কেন যায় আমি বুঝি না রে ভাই, কারণ একটু মন দিয়ে খুঁজলে আপনি আপনার নিজের জেলায় দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন। আর ক্যাফেটার ডেকোরেশন যেমন সুন্দর, ক্যাফেটা এমন একটা পরিবেশে বানাইছে, পরিবেশটা তো মাশাআল্লাহ। আমার মতো যশোরের বুকে যদি বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা থেকে থাকে তাহলে এই জায়গাটা। তো এই জায়গাটায় আসছে এমন যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা ওইখানে অনেকক্ষণ সময় কাটালাম। দেন চলে আসলাম একটা চায়ের দোকানে। আসলে অনেক ভরে আছি তো, যার কারণে চোখে একটা ঘুম ভাব আছে। তো চা খাইতে খাইতে ঘুম ভাবটা কাটাইতে হবে। তো চা খাচ্ছে, এদিকে দেখতেছি চায়ের দোকানের সামনে একটা আঙ্কেল জাল দিয়ে মাছ ধরতেছে। তো বসে বসে তার মাছ ধরা দেখতেছিলাম। আর এটা হচ্ছে চায়ের দোকানের সামনের ভিউ আর কি। তো এই ছিল আমাদের যশোর সারাপুলের বাম সাইডের ভিউ। বা চলুন আপনাদেরকে একটু ডান সাইডের ভিউটা দেখিয়ে আনি। তো এই ছিল আমাদের গরিবদের জন্য সাজেকের ভিউ আর কি। আর ভিডিও শেষ করে আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, দেখলাম 4 রাস্তার মোড়ে একটা মাছের দোকান বসছে। আর মাছের দোকানটা তারাই দিছে যারা এই ধান ক্ষেত থেকে মাছগুলো ধরছিল আর কি। কত সুন্দর একটা বিজনেস। তো এই ছিল আজকে আমাদের যশোরের বুকে মিনি সাজেকের একটা ব্লগ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে কেউ আসছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি কারো মন খারাপ থাকে অবশ্যই এখানে চলে আসবেন, দেখবেন আপনার মনকে ভালো করে দেওয়ার দায়িত্ব এই প্রাকৃতিক সৌন্দর্যের। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।